সব কাজে বাধা হয়ে যাচ্ছে, দিনকে দিন আপনি শুকিয়ে যাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোনো রোগ বেরোচ্ছে না, নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছেন। আপনার আঙুলগুলোর নখগুলো কি পচে পচে যাচ্ছে, গা দিয়ে কি একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে, স্নান করছেন, সবকিছু করছেন, রাত্রিবেলা কি ঘুমাতে পারছেন না? এই প্রশ্নগুলো কিন্তু আমার নয়, এই প্রশ্নগুলো আপনাদের। এবং আপনারা কি বুঝতে পারছেন যে এই ধরনের সমস্যাগুলো আপনারা ফেস করছেন? কারা ফেস করছেন এইগুলো? তাহলে জানবেন যে আপনার উপর নিশ্চয়ই কালা জাদু করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যার দ্বারা আপনি কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন। সমস্ত কাজগুলো আপনার এগিয়ে গেছে, লাস্ট মোমেন্টে গিয়ে আপনার চাকরির ইন্টারভিউ কল কাটেল হয়ে যাচ্ছেন, আপনি কোনো জায়গায় গিয়ে আপনি কি শেষ মুহূর্তে কাটেল হয়ে যাচ্ছেন, অথচ আপনার সেটা পাওয়া উচিতই। বিয়ের দেখাশোনা হচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কোনো একটা অদৃশ্য হাতের দ্বারা সেই বিয়েটা কি আপনার নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু হয়ে থাকে একটা অদৃশ্য শক্তির দ্বারা, যেটাকে আমরা কিন্তু বলে থাকি ব্ল্যাক ম্যাজিক। এটা আপনার বাস্তুর ক্ষেত্রেও হতে পারে, এটা আপনার নিজের ক্ষেত্রেও হতে পারে। বাস্তু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাড়ির মধ্যে দেখবেন অনেকে সুন্দর একটা বাড়ি করেছেন, কিন্তু সেই বাড়িতে ঢোকার পরেই আস্তে আস্তে দেয়াল কিন্তু ভাঙতে শুরু করে, ফেটে যেতে শুরু করে। জানবেন যে আপনার কিন্তু বাস্তু রুষ্ট হয়ে গেছে, কারণ দেয়াল আমাদের অলওয়েজ সাপোর্ট দিয়ে থাকে, আমাদের এগিয়ে নিয়ে যেতে চায়, আমাদের সমস্ত কিছু দায়ভার সে কিন্তু নিয়ে থাকে। কিন্তু দেয়ালে ক্র্যাক চলে আসা মানে কারো কুদৃষ্টি আপনাদের জীবনে কিন্তু চলে এসছে, সেটার এফেক্ট কিন্তু দেয়ালের উপরে হয়েছে। আপনার বাড়িতে সবসময় কি পাঁচিলের উপরে বিড়াল ডাকছে, একটা সবসময় কাঁদছে, জানবেন বাড়ির ভেতর কিন্তু কোনো নেগেটিভ এনার্জি ঘোরাঘুরি করছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু বিড়াল দেখতে পাচ্ছে। কাক কি প্রতিদিন আপনার বাড়িতে কোনো নোংরা এনে ফেলছে, জানবেন অবশ্যই কিন্তু আপনার বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি রয়েছে, অর্থাৎ কেউ কোনো ক্ষতি করে দিয়েছে। এবং এর থেকে সবচেয়ে সহজ উপায় হচ্ছে, যদি সাদা একটি জবা ফুল গাছ আপনি বাড়ির নর্থ ইস্ট কর্নারে লাগান, যদি দেখেন গাছটা ইমিডিয়েট মরে গেছে, জানবেন আপনার বাস্তু কিন্তু দোষ হয়ে রয়েছে, অর্থাৎ কেউ ক্ষতি করে দিয়েছে। এই জায়গা থেকে কিন্তু সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান চিতাতন্ত্রের মাধ্যমে, শ্মশানতন্ত্রের মাধ্যমে কিন্তু আমি করে থাকি। যারা করিয়েছেন তারা জানেন কতটা ভালো রয়েছেন। আর যাদের দেখছেন আপনি সুস্থ ছিলেন, ডাক্তারি রিপোর্ট সব ওকে আসছে, কিন্তু দিন দিন শুকিয়ে যাচ্ছেন, খেতে পাচ্ছেন না, ঘুম রাত্রিরে হচ্ছে না, শুচ্ছেন, নেগেটিভ সমস্ত স্বপ্ন আসছে, ভয় পাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো ব্ল্যাক ম্যাজিক হয়েছে। আপনার স্কিন দিয়ে দেখবেন আস্তে আস্তে ফেটে যাচ্ছে, সাপের খোলসের মতন উঠতে শুরু করেছে, পায়ের নখ আস্তে আস্তে পচে যাচ্ছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কুকুর আপনাকে দেখে তাড়া করবে, আপনি জানবেন আপনার শরীরের উপরে কিন্তু নেগেটিভ এনার্জি রয়েছে। অর্থাৎ এই নেগেটিভ এনার্জি কিন্তু আপনি না দেখতে পেলেও কুকুর বিড়ালদের চোখে, যার দেখবেন কোনো বাড়িতে মৃত্যু যখন এসে যায়, জমকে কিন্তু আগে কুকুর দেখে ফেলে এবং সে কাঁদতে শুরু করে, আমরা তখন বুঝতে পারি যে আশেপাশের কেউ মারা যাবে। ঠিক তাই হয়ে থাকে। এইভাবেই বলে থাকবো, যাদের ক্ষেত্রে দেখছেন যে হওয়া কাজ হচ্ছে না, সমস্ত কাজে বাধা হয়ে যাচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে নিজে বিড়বিড় করে বকছেন, বা জামা কাপড় নোংরা হয়ে রয়েছেন, নিজেরই খেয়াল থাকছেন না যে আপনি চান করেছেন কি করেননি, বা অনেকভাবে চান করছেন কিন্তু গা দিয়ে যেন একটা নোংরা গন্ধ, আষ্টে গন্ধ কোনোভাবেই যাচ্ছে না, তাহলেও জানবেন যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করা আছে। আর এর থেকে মুক্তির কিন্তু অবশ্যই উপায় আছে। চিতাতন্ত্রের মাধ্যমে শ্মশানে যদি সঠিকভাবে খণ্ডন করা যায়, হুড়াতন্ত্রের মাধ্যম দিয়ে এটা যদি পুতুল বানিয়ে, যদি সঠিকভাবে কুশপুতুল বানিয়ে আপনার নাম গোত্র দিয়ে সেটাকে আহুতি করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই নেগেটিভ এনার্জি থেকে আপনি মুক্তি লাভ করবেন। আর এইভাবে কিন্তু বহু মানুষকে আমি কিন্তু আজকে ভালো রাখতে পেরেছি, যারা এই ধরনের সমস্যায় রয়েছেন। সন্তান আগে নর্মাল ছিল, ভালো ছিল, প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে গেছে, যখন রেগে যাচ্ছে মনে হচ্ছে ওর ভেতরে একটা কেউ ভর করেছে, অনেক মারাই এসে বলেন, তাদেরকে কিন্তু আমি তারাপীঠে নিয়ে গিয়ে তাদের কিন্তু ভালো করতে পেরেছি। কাজেই যারা চাচ্ছেন এই ধরনের সমস্যা থেকে, অত্যাধিক রাগ, অত্যাধিক যে যখন রেগে যাচ্ছেন, মাকে মারছে, বাবাকে মারছে, কাকাকে মারছে, ঠাকুমাকে মারছে, এই যে নেচারগুলো তৈরি হয়ে যাচ্ছে, এটা কিন্তু নিজের মধ্যে থেকে সে করে না, তার মধ্যে থার্ড ফোর্স কিন্তু কাজ করছে। বিছানায় শুচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সে চলে যাচ্ছে, অবশ্যই তার জীবনে থার্ড ফোর্স কাজ করছে। আর এই জিনিসগুলো আপনি আরো কিভাবে বুঝতে পারবেন,
আপনি কি করবেন, যারই এই ধরনের জিনিসগুলো হচ্ছে, একটা হলুদ পাতি লেবু নেবেন, কাচের গ্লাস নেবেন, পূর্ণ জল নেবেন, তার মাথার ওপর দিয়ে 9 বার ঘুরিয়ে লেবুটা রেখে তার মানে বিছানার পাশে রেখে দিন। দেখবেন পরের দিন কিন্তু জলটা পুরো ঘোলা হয়ে যাবে, লেবুটা পচে পচে যাবে, কালো হয়ে যাবেন, জানবেন ব্ল্যাক ম্যাজিক হয়েছে। আর যদি হয়ে থাকে একবার আমার কাছে আসুন, যে সমস্যায় রয়েছেন তার সমস্যা থেকে সমাধান করা সম্ভব হয়ে থাকে। তার জন্য কি করতে হবে, 6290513152 এবং 8697339671 অবশ্যই যোগাযোগ করবেন। দূরের যারা বন্ধু রয়েছেন, ভাবছেন এই সমস্যাগুলো তো আমাদেরও হচ্ছে, তাদেরকে বলবো অনলাইন কনসালটেন্সি কিন্তু করাতে পারেন। যারা চেম্বারে আসতে চাইছেন, হাওড়া বলুন, হাতিবাগান বলুন, বেহালা বলুন, গড়িয়াহাট বলুন, বিভিন্ন চেম্বারে, ব্যারাকপুর বলুন, যে কোনো চেম্বারে যোগাযোগ করতে পারেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা ভালোবেসে ফেলেছেন, ভালোবাসেন বৈশালী সরকারকেও। আর এই চ্যানেলটিকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব সকলের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমার নাম সংঘমিত্রা সিনহা, আমি দিল্লিতে থাকি। আমার মা টিভি দেখে বৈশালীদির কথা আমাকে জানায়, আমাকে টিভি কিছু ইউটিউবের প্রোগ্রামসও পাঠান, তো আমি দেখে খুব ইন্টারেস্টেড হই। আমার পার্সোনাল লাইফে একটুখানি প্রবলেম চলছে, বিজনেসটা আগে যাচ্ছে না, আগে ভালো হচ্ছিল, এখন অতটা হচ্ছে না, অসুস্থ হয়ে পড়েছি, সবকিছু মিলিয়ে মানে খুব একটা হতাশা লাগছিল, মনটা ভালো লাগছিল না। তো আমি ভাবলাম বাবা মার সঙ্গে একবার দেখা করে আসি, তো বাবা মার সঙ্গে দেখা করলাম, তো দিদির সঙ্গেও কন্ট্যাক্ট করে বললাম আমি এসেছি, তো আপনার সঙ্গে দেখা করি। তো আমার বোধহয় 1 মাস দিদির সঙ্গে দেখা করেছি, তারপর উনি রেমেডি দিয়েছে, এখনো বোধহয় 15 দিনও হয়নি। আমার মনের মধ্যে না অনেক আশা জেগেছে, বিকজ আমি দেখছি কোথাও কোথাও থেকে ছোট 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 করে রাস্তাগুলো খুলছে, তো আমি তো ভীষণ হ্যাপি। তো আমারও মনে হয় আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা প্লিজ কন্ট্যাক্ট করুন। আই থিঙ্ক আপনারা যা চাইবেন নিশ্চয়ই হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি মেঘনা রয়, মেঘনাথতলার রেসিডেন্ট। আমি বাস্তুর জন্য ভীষণ অ্যাংজাইটিতে থাকতাম, মেন্টাল ইলনেসও করতাম, ডিপ্রেস থাকতাম, পড়াশোনায় মনোযোগ হতো না, মায়ের সাথেও ঝামেলা করতাম। কিন্তু গত 6 মাস আগে আন্টির কাছে এসেছিলাম এবং 1 মাস পর থেকে রেমেডি পাওয়ার পর অনেকটা সাকসেসফুল হয়েছি। আপনারা যারা অন্য কারোর কাছে গিয়ে ঠকেছেন বা রেমেডি চাইছেন, ওনার কাছে অবশ্যই ভিজিট করুন।